আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি কোয়েল পাখির ডিম ভুনা করব। তো এখানে আমি দেখুন কতগুলা কোয়েল পাখি আমি ডিম সিদ্ধ করে নিয়ে আমি একটু ছুরি দিয়ে ফাঁচিয়ে নিয়েছি। তো আমি পরিষ্কার করেও ধুয়ে নিয়েছি। আপুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার কোয়েল পাখি রান্না, কোয়েল পাখির ডিম রান্না ভুনা। আপুরা, আমি ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে কোয়েল পাখির ডিমগুলো আমি দিলাম। এবার আমি চুলাটা অন করে দিয়ে আমি ভেজে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দেব সরিষার তেল। পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করে, সঙ্গে করে একটু লবণ ও গুঁড়ো হলুদ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, এবারে গুঁড়ো হলুদ দিয়ে দেব। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা মদিনা, মক্কা মদিনা। এবার আমি তেলে ভেজে নেব। আপুরা, কোয়েল পাখির ডিম কে কে খেতে পছন্দ করেন একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই ডিমে কিন্তু অনেক পুষ্টি, বেশিরভাগ বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন, বাচ্চারা খেতেও পছন্দ করবে আর তাদের ব্রেনের জন্য অনেক কাজ করবে। এটা দেশি মুরগি, যেরকম দেশি মুরগির ডিম ভিটামিন, এটাও ঠিক ওরকমই ভিটামিন। দেখতে ছোট আকারে হলো, এর মধ্যে প্রচুর ভিটামিন আছে। আপুরা, কোয়েল পাখির ডিম ভাজানো হয়ে গেছে। এবারে আমি ডিমগুলো উঠিয়ে নিব। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। আমি আর একটু সামান্য সরিষার তেল দিয়ে দেব। একটু হালকা করে আমি ভেজে নিব পেঁয়াজগুলো। তো আমি পেঁয়াজগুলো আমি ভেজে নিলাম হালকা করে। এবার আমি একটু সামান্য আদা রসুন দিয়ে দিব। আদা রসুনগুলোও আমি একটু ভেজে নিব তেলে, নাহলে তো গন্ধ করবে। আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, লবণ ও জিরা গুঁড়ো।
এবং সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। পুরো মশলাগুলো কষানো হয়ে গেল, এবারে আমি ডিমগুলো দিয়ে দিব। আমি মশলা দিয়ে কোয়েল পাখি ডিমগুলো একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে কোয়েল পাখির ডিম ভুনা হয়ে গেল। আমি পানি দেইনি, ওই মশলা কষানো মশলা দিয়ে আমি ডিমগুলো রান্না করে ফেললাম। এবার আমি নামিয়ে নিব। আপুরা, হয়ে গেল কোয়েল পাখির ডিম ভুনা। তারপরে কমেন্ট করবেন, জানাবেন আমাকে অবশ্যই কেমন লেগেছে ডিম ভুনাটা। আর হ্যাঁ, আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন, অনেক মজাদার হবে। আপুরা লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো